নাটক নরক গুলজার, রচনা মনোজ মিত্র, আলো সৌমেন চক্রবর্তী, মঞ্চ বিলু দত্ত, পোশাক সঙ্গীতা পাল, রূপসজ্জা মোহাম্মদ ইসরাফিল, আবহ পণ্ডিত দিশারি চক্রবর্তী, গানের সুর দেবাশিস দাশগুপ্ত, আবহ প্রক্ষেপণ সোমদত্তা ঘোষ, কোরিওগ্রাফি সোমদত্তা ঘোষ, মঞ্চ উপকরণ তন্ময় ভট্টাচার্য, পোস্টার এবং নামাঙ্কন একতা ভট্টাচার্য, নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। নাটক নরক গুলজার, প্রযোজনা সুন্দরম। নতুন জামা, নতুন জুতো, একেবারে শুয়োরের বাচ্চা। আমার তেঁতুল বিক্রি করে তোমার বাবুগিরি মারানো হচ্ছে। আগে কিনতেই হলো। আচ্ছা, সামনে বিয়ে করবো কিনা। ও কিন্তু এটা কেমন করে হলো? তেঁতুল গাছ আপনার কেমনে হলো? না না না, এটা তোর বাপে। আগে হ্যাঁ, বাপ তো তেমনই বলেছিল। মানকে আরে বাপ বলেছিল এটা তেনার বাপের ছিল। তো আপনি যদি আপনার জমির সীমানা বাড়াতে বাড়াতে না পাতে সব নিজের অন্তর্ভুক্ত করেন, তো আমি কি করব? আচ্ছা, এই যে দলিল, এই এখানে কি লেখা আছে? ওই ৩ বৃক্ষ স্পষ্ট লেখা আছে, ওই ৩ বৃক্ষ আমার। এই দেখ চালান, নিচে তোর বাপের টিপসই। দেখ, আগে বাপও বেঁচে নেই, হেকিমও ধারে কাছে নেই, কি করে বলবো যে ওটা আমার বাপের টেপসই না হেকিমের টেপসই? শোনেন, ওই তেঁতুল গাছ তো স্যার, ওই বাঁশ ঝাড়ও আমার। এই শালা, এই বাঁশ ঝাড় তোর? আগে হ্যাঁ, নইলে বলুন না ঘড়ি মশাই, খুব দরকার না পড়লে আমি অন্যের মাল যে কেনাই। আচ্ছা, এই বাঁশ ঝাড় তোর, এই তেঁতুল গাছ তোর, এই গোটা হাতি বাঁধা গ্রামখানাই তোর। শালা তোর মৃত্যু আমার হাতে।
ওই দেখ কে আসছে, দেখ দেখ দেখ। ও তো একটা মোষ, আমার জ্যাঠার ছেলে। দেখার ছিল রে শালা, মোষের পদে পদে কে আসছে দেখ। মোষের পদে? এই পদে পুলিশ, পুলিশ কেন? ওরে বাবা, পুলিশ! শালা পালাবি না, গুলি খেয়ে মরবি। আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। কেন রে, খুব দে তোর পানি, সব নাকি তোর? আমি তেঁতুলের দাম দিয়ে দিচ্ছি আপনারে। পথে এসো স্যার, ফেলো ৭,৫০০ টাকা ফেলো। এই তেঁতুলের দাম ৭,৫০০। এই শালা শুধু তেঁতুল, হাঁস নেই, বাস নেই, মুরগি নেই, কুমড়ো নেই, রুই মাছ নেই, কি? আমারে ছেড়ে দেন, অত টাকা আমি কোথায় পাবো? আমারে ছেড়ে দেন গরিব মশাই। তাহলে না থাকে তো দে দে দে। এই! ভিটের দলিল দে। আরে ভিটে, মাটি, মানুষ। এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবি না হাজতে যাবি? হ্যাঁ, এমনিতে তো আর সারা জীবনে ভিটে মাটি ভোগ করতে পারবি না, জেলখানায় কেটে যাবি খেচা কল তোর সারাটা জীবন। তার চেয়ে যা বলি শোন, এই এই শোন না, ধপ করে ঘরে যাবি, হপ করে দলিল তুলে চলে আসবি, আমি ততক্ষণ ওদের শান্ত করি। যা যা, যা। বাবু, কেনে বলেছিলি হাত ভাত তেঁতুল সব আমার, নইলে তো এমনি পদে পড়তাম না রে মা। তোর বাস, তোর কাজ তুই করিস তুরি, আমি পাই ঘর বাড়ি। রে মানিক চাঁদ, মানিক চাঁদ, তুই কত বড় চোর, হ্যাঁ? আর আমি বাবুন দাস ঘোর, বাবুন দাস ঘোর, আমি কত বড় খেচা কর। হ্যাঁ, মানিক চাঁদ, মানকে ও মানকে, মানকে বাপধন, এই মানকে শোন না, মানকে কোথায় গেলি? মানকে, আরে এই মানকে, আরে আরে ঘরটা ছড়ি যায় কেন, কি ভূতের বাড়ি নাকি রে? এই মানকে, মানকে, এই মানকে, এই শালা মানকে, ইয়ারা কোথায় গেলি রে? এই মানকে, এই দেখো, এই দেখো মানকে, শালা দলিল নিয়ে পেছনে দরজা দিয়ে আমারে পেছন দেখিয়ে চলে গেল রে। ওই মাইকে, ওই শালা হারামি বাচ্চা।
গড়িলেন ভগবান বিশ্ব গড়িলেন ভগবান বিশ্ব গড়িলেন ভগবান বিশ্ব গড়িলেন কালে কালে জীর্ণ হলো বাগান খানা শুকিয়ে গেল কালে কালে জীর্ণ হলো বাগান খানা শুকিয়ে এলো আর জমিদারি দেখতে পারেন না 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 ভগবানের টানা বোনা দেবতায় আছেন নানা জানা ভগবানের টানা পোনা দেবতায় আছেন নানা জানা আয়েসে পূর্তি করে ফ্যাট আয়েসে পূর্তি করে ফ্যাট জাগার করেছেন এনার করেছেন এনার করেছেন এনার করেছেন সব হেলে দুলে চলে টনমল করে সব হেলে দুলে চলে টনমল করে অকাজের গোসাই তারা কাজের বেলায় না আমাদের কোথায় তারা কাজের বেলায় না কাজের বেলায় না কাজের বেলায় না কথা বলুন কেউ শব্দ করো না ভগবান বৃদ্ধ হয়েছেন ড্রাইভার বলতে পারেন না কথা বলুন না কেউ শব্দ করো না ভগবান বৃদ্ধ হয়েছেন ড্রাইভার বইতে পারেন না ড্রাইভার বইতে পারেন না ড্রাইভার বইতে পারেন না ড্রাইভার বইতে পারেন 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 ঠাকুরদা আরে রে নরকেশ্বর যুবরাজ্যে সর্বকুশল তো ঠাকুরদা ঠাকুরদা বাবা তো মুষের মতো চেঁচাচ্ছ কেন পিতামহ ব্রহ্মা ঘুমোচ্ছেন কি করছেন নাকে খাঁটি সরিষার তৈল ঢেলে উনি ঘুমোচ্ছেন বাহ 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 যখনই আসবো ঘুমোচ্ছে আমরা মরছি নাকের জলে চোখের জলে হাত পা ভেঙে নেচে গোবরে আর ট্যাপগুলোর মাথা নাকে তেল ঢুকিয়ে যমরাজ ল্যাংচাচ্ছ কেন নারদ একটা লোক ব্যথায় টাটাচ্ছে আর তোমার ইয়ার কি হচ্ছে এই বুঝি তোমার ভদ্রতা হারামজাদা আছো তো স্বর্গে হাওয়া খাচ্ছ গায়ে রস জমেছে পড়তে আমাদের মতো নরকের পাল্লায় এই ঝুঁটি রচনা তোমার বেরিয়ে যেত কেন আছে হ্যাঁ? কোথায় কি হচ্ছে খবর রাখবে না কি করতে আছে হ্যাঁ? যত ছুটেছে শালা খাতের মোড় ব্রহ্মণে নমঃ ব্রহ্মায় নমঃ দীনবন্ধু কৃপাতারণ নমঃ সর্ববিঘ্ননাশে পিতামহ ব্রহ্মা পরম পূজনীয়েষু শ্রী কমল কমলেষু গালাগালিগুলো তো তুমিই দিচ্ছিলে ঘাটের মোড়া চরত গো আবার শালা বলছিল শালা কি 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 আরে গায়ে মাখি না আজকাল একই তাকে সাড়া না দিলে আর সব শালাই ভগবানকে শালা বলে ঠাকুর তাকে কি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছো যে সাষ্টাঙ্গ পারছি না ঠাকুরদা আমার হিপন ভাঙা বাবা একটু আগে দু হাত পা তুলে তর পাচ্ছিল পেন্ডামের বেলা ভেঙে গেল সাষ্টাঙ্গ এইবার বলো কি হয়েছে বলো নাচ বউরা সব আছে কেমন বড় ভালো বউগুলো জমে বিশেষ করে এই যে 12 নম্বরটি ওর অনুভবে পুরো কাশ্মীরি মানে ফারের কোট কাশ্মীরি ফার দেখলেই আমার জমের উপরে সব রাগ গলে একেবারে জল হয়ে যায় দেখছি না কেন
কে ছেনতাই করলে কে? নরকবাসী পাপীরা প্রভু। উঠুন। কি? আগে হ্যাঁ প্রভু, কাল মধ্যরাত্রে নরকেশ্বর 12 নম্বরকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছিল। রাস্তায় দুষ্ট ভূতগুলো বিমানখানা ছিনতাই করে ছোট রানী মেয়েকে ধরে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে প্রভু। হ্যাঁ? ধরুন। এখানেও হাইজ্যাকিং? হ্যাঁ, তোমাদের কাজ ভূত পিশাচদের ঠান্ডা রাখা, এখন ভূতেরাই তোমাদের বউ ধরে টানছে। একটু কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, আগে হবেই তো, হবে না? নরকে এখন রক্ষীদের চেয়ে ভূতেদের সংখ্যা অনেক বেড়ে গেছে, দেখুন। সে কি? আরে দূর ছাতা, কোনো কিছু খবর রাখবে না, জেগে উঠে যা শুনছে সে কি সে কি জানেন? ওই ওয়েস্ট বেঙ্গলের ভূতগুলো কিরকম ফেরোসাস, সাথে কি আর বলে ঘাটের মোড়া। কি বলতে কি বলে ফেলেছি। ঠাকুরদা, আমার মাথা ঠিক নেই ঠাকুরদা, লাল বউকে ছাড়িয়ে এনেছি। কাপুরুষ একটা কাপুরুষ। হ্যাঁ, পিশাচগুলোকে মেরে ফেলতে পারো নি? এই এই এই, আপনি কি জেগেছেন? কি বলা হচ্ছে কিছু খেয়াল করেছেন? কেন? ওরা ভূত প্রেত, ওদের মারা যায় নাকি? আরে মরার পরেই তো আমার কাছে এসেছে, মরা কেমন মারা যায় কখনো? এই তো আপনাকেও চোখ রাঙাচ্ছে। কি জানো, ওই প্রাপ্তেষু আঘাতে হিপে নাতি মিত্র বোধাচরণ। কে 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 ছিনতাই করেছে? নামগুলো বলো, নামগুলো বলো। কত নাম বলবো প্রভু, সব ওয়েস্ট বেঙ্গলের লোক। হ্যাঁ? রানীমা পশ্চিমবঙ্গের মালেদের হাতে পড়েছে প্রভু। নরকে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল। ওখানে খুনি আছে, ডাকাত আছে, চোর, গুন্ডা, বদমাশ, মানুষ মারা, ডাক্তার, সুদখোর, মহাজন, কি নেই বলতে পারে? দীর্ঘদিন ধরে ওরা একটাই দাবি জানিয়ে আসছে, পুনর্জন্ম দিতে হয়। কি 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 কি? পুনর্জন্ম? না না, বাংলায় বললে রিবার্থ। আগে হ্যাঁ, ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। এইবার জন্ম নিয়ে কয়লা, বালি, গরু পাচার, রেশন দোকান, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কি বলবো মুনিবর, সমস্ত বিষয়ে নিজেদের অধিকার কায়েম করতে চায়। আমার কাছে না 9 লক্ষ মেল জমা পড়েছে জানেন। এই দাবি মেটানো হচ্ছে না বলে এই চরম পথ ধরেছে। জন্মাতে চায়? তা দাও না পুনর্জন্ম। না, দাও। এই, আমি নিজে বিচার করে রায় দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল গড়পড়তা 30,000 বছর। আমি ধর্মরাজ, পাজি বদমাশের কাছে মাথা নোয়াবো না, মেয়াদ পূর্ণ হারে যে একটাকেও ছাড়বো না। না 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 না, আমাকে আর কোনো কথা বলতে পারিস না। পেঁয়াজ রাখো টাকা, সামলাতেও পারবে না, আবার ছাড়বেও না। যা ধরো ধরো, একটা গান ধরো দেখি শুনি। ধরো ধরো, কি হলো? ধরো। गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। আচ্ছা, আপনি এখন এটার গীত শুনবে? জ্বালিয়ে মারলে একবারে। আরে আরে, এর কোনো কাজ নেই? কাজ কেন থাকবে? অনেক কাজ। ওনার এক্ষুনি কলকাতায় যাওয়ার কথা। বঙ্গশ্রী মাটুলের আজ মৃত্যুদিন, যমরাজের সশরীরে উপস্থিত থেকে মৃত্যুকর্মাদি সুসম্পন্ন করবার কথা। জানা, সেখানে জানা, এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই, কি বললি কি বললি কি বললি? বঙ্গশ্রী? বঙ্গশ্রী মাটুল বিশ্বাস 10খানা বাড়ি, 10খানা গাড়ি, 10টা চাল কলের মালিক, বেজায় বড় লোক। জানি জানি জানি, তো তাকে মারবি কোন আটকেলে রে? এই দেখো, আরে সে যে আমারই তোমার মা, তোমাকে এই যখন হুড়কো ঠেলছে তার খবর রাখো। আরে ওই তো কালি আরেক হারামজাদাকে মেরে নরকে ঢোকান। আবার কাকে মারলি? হ্যাঁ, হুম হু হু, অত ঘুম দিলে জানবে কি করে? আরে ওই যে হাতি বাঁধা বিষ্ণুপুরের যোদ্ধা বামুন দাস ঘোড়। বেটা টাকার কুমির, তবু বেটা গরিবের ভিটে মাটি গ্রাস করবে বলে মানিকচাঁদ নামে এক বেটা চাষা পশ্চাৎ ধাবন করেছে। আমিও বেটাকে ড্যাস মেরে মাটিতে ফেলে বেঁচে বেঁচে সব ভিআইপি মারা শুরু করেছে। একটুখানি ঘুমিয়েছি, আরে মাথা মোটা হামদোটা সব নিজেদের লোকগুলোকে মারলে গো। কিছু মনে করবেন না প্রভু, আপনার আশীর্বাদ পুষ্ট সব ভিআইপিরে না সুতীব্র বাড়াবাড়ি আরম্ভ করেছে। অর্থবাসীরাও সন্দেহ করছে প্রভু ওরা আপনার লোক, আর তাই ওদের অত্যাচার যত বাড়ছে মানুষ কিন্তু ততই আপনার উপর খেপছে। হ্যাঁ, জনতা খেপছে। তবে অ্যারেস্ট করো। কি অ্যারেস্ট করে দাও, আমাদের লোকেদের আমরাই অ্যারেস্ট করব, তারপর আমরাই তাদের শাস্তির দাবি করব।
জনগণ একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর জনগণ যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, এইটা ভুলে আবার অন্য কিছু নিয়ে মেতে উঠবে, তখন এরা আমাদেরই লোক তো ঘাট ভোট সব জানে, তবে ঠিক আছে জামিন জামিন নিয়ে বেরিয়ে চলে গেছে। তুই হাঁকড়ে দাঁড়িয়ে শুনছিস, বিধা চলে যা, চলে যা মরতে। বঙ্গশ্রী বাটুল বিশ্বাসকে সসম্মানে নিয়ে আসবি। শোন, বন্দে ভারত এক্সপ্রেসে করে আনবি। ধরো ধরো, বলছি যে 12 নম্বরে কি হবে? প্রভু যদি অনুমতি করেন তাহলে তো আমি সশরীরে গিয়ে আমি নরকটি পরিদর্শন করে আসতে পারি। মানে জানা তো দরকার নরকটিকে কে নাচাচ্ছে, মানে হু অ্যান্ড হুয়া। পারবে না, চুপ করে ঢুকে পড়ে নাথবউকে নিয়ে পালিয়ে আসতে পারবে? আপনি আশীর্বাদ করলে আমি তো ফুরিত করে ঢুকবো ছদ্মবেশে, আর আপনার ওই ফাড়ির কোট নাথবউকে নিয়ে একবারে ফুরিত করে চলে আসবো। দারুণ দারুণ দারুণ। প্রভু, মুনিবর একটা দুর্দান্ত প্রস্তাব দিয়েছে। আমি বলি কি, আপনি ছদ্মবেশেই ঢুকে ওয়েস্ট বেঙ্গলে কেন রূপ ধরে? হ্যাঁ, দাঁড়ান, আমি আপনার জন্য একটা ভালো দেখে ছদ্মবেশ বানিয়ে দিই। ঘোড়ায় খিচু করবে তুমি, কিচ্ছু করবে না, শালা তেলে খরচ। বুকের ভাষায় লাগাম দে, যা যা যা, এক্ষুনি যা করছ করছো তো, যাচ্ছে তো। কি ব্যবহার? শালা বর্গ। এই দেখেন দেখেন, হ্যাঁ, চলচ্চিত্র তো বাবা আমাকে সুন্দর চেনা যাবে না। তুমি আমি দুজনে মিলে ছদ্মবেশে চলে যাই। চল যা যা যা, দুজনে যা। না প্রভু, আমাকে ওয়েস্ট বেঙ্গল ছেলে যেতে বলবেন না। কেন রে? আমার উপর ওদের খুব রাগ, আমি গেলে আর ফিরতে পারবো না প্রভু। যা রে, গচ্ছ গচ্ছ, যাবি একেবারে ঢিট করে দিয়ে চলে আসবি। ওরে ভয় পাচ্ছিস কেন রে? আমি তো থাকবো তোদের সঙ্গে। হ্যাঁ, যাওয়ার সময় আমায় ডেকে নিয়ে যাবি, আমি ততক্ষণ একটু বিশ্রাম করে নি। হ্যাঁ, যা যা। চলো না, চলো না। কি মনোরম শোভা, কি মাধুরীমা। রে, হ্যাঁ, কে ঢুকেছি? কে রে? হ্যাঁ, ও মুই বাবা। এসো এসো বাবা, মুই বাবা, এসো বৎস পান্নালাল। তা স্বর্গ বেশ ভালো লাগছে তো বাবা? মধুর মলয়, পারিজাত পুষ্পের গন্ধ, বৃক্ষে বৃক্ষে নাচ ঝোলা পাখি, কি 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 কি, আরে মানু গান গাইছে গান। স্বর্গ এত চিত্তহারি মনোরম, নমো 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 নমো। অহু ব্রহ্ম দর্শন, ওপানু ওপানু কি দেখিনু, আমি কাকে পেনু? আরে তাইরাই তো পাবে বাবা, মুই বাবা। অপার পুণ্য করে এসেছো, সাধনে ভজনে নরজীবন ধন্য করে এসেছো, তোমরাই তো পাবে অক্ষয় স্বর্গ, তোমরাই তো পাবে আমার দর্শন। না 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 না, কতটুকু ওপানু, কতটুকু করে এনু আমি? কি বলছেন বাবা, কোনটা কি করিয়ে এলেন? হ্যাঁ? ধরেন আমার বাবার তো 3.5 কোটি ভক্তই আছে খালি ওয়েস্ট বেঙ্গলে, আমেরিকায় আর 5 কোটি। আর কি চাই? তারপর ধরেন আশ্রমে বাবার বসবার সিট, আসলি সোনার থানি আমি বানিয়ে দিয়েছি। বলো কি, সোনার থানিতে বসে সাধনা? ওরে সাধনার আর বাকি রইল কি রে? লাইন পড়তো ভক্তদের, টাকা পড়তো, সোনা পড়তো, বাড়ির দালিল ভি পড়তো। তারপর ধরেন ছানা মাখন কেউ মুরগি, মুরগি বাবা ছুতেন। জ্ঞাতস্মি জ্ঞাতস্মি, সব জানা আছে। গাড়ু গোমাংস, গরুর দুধ খেতেন বাবা। তারপর ধরেন ওই যে দেখছেন বাবার নয়ন মধু। ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে। কি হচ্ছে রে? কি হচ্ছে কেন? ধরেন ধরেন ধরেন
কি ধরবো? চু ধরে। হ্যাঁ অশ্রু অশ্রু ধর খান। কি খাবো রে? বাবার অশ্রু খান। অশ্রু খাবো খাবো? হ্যাঁ খান খান। কিরকম লাগে? এটা একটা অমৃত রে। অর্থরা খাবেন? চোখের জল মধু হলো কি করে? হয় হয় আপনি জানতে পারেন না? না 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 না। চোখের জল মধু হলো কি করে? এই আমারটা তো নোনতা, আমার গিন্নিরটাও নোনতা। কি করলে বাবা? ওই বাবা কি এমন তপস্যা করলে যাতে চোখ দিয়ে মধু ঝরে, যা স্বয়ং ব্রহ্মারও হয় না? তা ধরেন 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 এই ভক্তরা তো একদিন ভগবানকে চোখে যায়। তাই গেছো বাবা, গুই বাবা, তাই গেছো। তোমাদের উপর আমি অত্যন্ত প্রীত হয়েছি, আমি অহম অভিভূতম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের একটা উপহার দেবো, দাঁড়াও। এই দেখো আমার বলেকা কল্পতরু থলে। হ্যাঁ এইটি আমি তোমাদের দেব, বুঝলে? কল্পতরু इसकी मतलब? इसकी मतलब হচ্ছে ধরো মন প্রাণ দিয়ে যা চাইবে এর কাছ থেকে তৎক্ষণাৎ পেয়ে যাবে। দেখো এই জিনিস আমি বড় একটা ছাড়ি না কাউকে, কিন্তু তোমাদের উপর আমি অত্যন্ত প্রীত হয়েছি, অহম অভিভূত। मीठापाती पान मिलेंगी? হাত ঢোকাও ঢোকাও ঢোকাও। मीठा पान। হ্যাঁ ঢোকাও ঢোকাও ঢোকাও। আরে সিগারেট? সিগারেট? আবার হাত ঢোকাও, আবার হাত সিগারেট ঢোকাও, ভরসা করে ঢোকাও 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 ঢোকাও। টানো টানো বাবা পান্নালাল, টানো বাবা গুই বাবা, কোনো অভাব রাখবো না তোমাদের, বুঝলে? স্বর্গে তোমাদের কোন এই দেখো কাঁদে কেন? আরে কাঁদছিস কেন? আরে কাঁদিস না, চোখ দিয়ে সব মধু ঝরে পড়ে। দাঁড়া দাঁড়া বাবা, আমি একটা পাত্র নিয়ে আসি, দাঁড়া দাঁড়া। ওরা কে আছিস? ওরা একটা পাত্র তো দেখি। আরে আমার পাদুকা জোড়া করে গেল রে। পাদুকা, হ্যাঁ পাদুকা তো অপ্ত নিয়ে আছো। চোখ দিয়ে সব মহামূল্য জিনিস নষ্ট করো না বাবা। হ্যাঁ আমি একটা পাত্র নিয়ে আসি, তাতে সব ধরে লাগে। দাঁড়া ধরো ধরো দেখিয়ে ধর নাবি। আর কি বলবো বাবা, ওই বিশ্বকর্মাকে কতদিন থেকে বলছি ওরে একটা লিফট করে দে। কি বলবো, সে এখন অপসরাদের ওই স্নান ঘরের রিমডেলিং নিয়ে ব্যস্ত। এদের রমণী প্রীতি কি আর কাকে বলছি, তুমি তো এসব ব্যাপারে চ্যাম্পিয়ন। ওরে পাছিকে যেন পাত্র দে বাবা, পাত্র দে, মধু ধরে রাখতে হবে। হুইস্কি চাই। একাই খাবি? একাই খাবি? বলেন না বাবা, আপনার কি চাই? কি খাবেন বলেন? কি জানিস না, আমার চলে গেছে পানু, যতদিন তাকে নাহি পাইনু। বলেন না বাবা, আপনার কাকে চাই বলেন? তাকে চাই রম্ভা। রম্ভা मांगेन ना एक केला मांगेन কেলা? रंभा। अच्छा जी, स्वर्गेर अप्सरी। अप्सरी जी। আরে পানু দেখ, মরতে যখন ছিলুম শালা কত মেয়ে ছেলে, সধবা, বিধবা, কলেজ ছাত্রী, তারপর তোর ওই অফিসার, হ্যাঁ প্রফেসর, ডক্টরেট, এডুকেটেড ওয়াইফরা আমার কিরকম কোলে পিঠে ডাইনে বাই তোরে কিরকম আমাকে ওটি করবো বাঁকা তুই। আরে করতে কত মেয়ে ছেলে রে, মেয়ে ছেলে। সিকিউরিটি আলান। মরতে কত মেয়ে ছেলে, দেখ স্বর্গে এসে একটাও পেনু না। না না, একটা অপসরাই যদি না পেনু, কেন স্বর্গে এনু পানু, কেন সাধন করিনু? তিনো কাজেন বাবা, মাঙ্গেন না একটা রম্ভা মাঙ্গেন। মাঙ্গো মাঙ্গেন কোথায়? এখানে এই যাও খেয়ে বাবা মাঙ্গেন। হ্যাঁ ধর, দে ভালো করিয়া ডাকেন। হ্যাঁ হ্যাঁ
রম্ভা রম্ভা আরে তোরে আমার রম্ভা আরে দর্শন দাও এ হিয়া রাখিতে নারিনু ও গোপালকে বানিও বাবা 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 মোজ করিয়ে ডাকেন এই আরে বাবা মোজ করিয়ে ডাকেন 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 এই আরে তুই একবার ডাক না ডাকেন না বাবা রম্ভা আয় তোরে মোর রম্ভা যেমনই তোমায় দেখিলু প্রেবসর খাইলু ইন্দ্রের নাজ ঘরে তোমার জঙ্ঘা দেখেছিল দেখেছেন এইখান থেকে এইটুকু দেখেছি দেখেছে রম্ভা রম্ভারে এ হিয়া রাখিতে বাবা এ হিয়া বাবা রাখিতে নারী। বাবা 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 আগে 12 নম্বরের প্রভু। হ্যাঁ 12 নম্বর যাবে নাকি পুট করে ঢুকে শুট করে 12 নম্বরকে তুলে নিয়ে বেরিয়ে আসতে পারবে মুট করে ঘাটটা মটকে দেবে কাপড় তোরা মানুষ হলি না রে মানুষ হলি না ওরে তোরা যদি মানুষ হবি তাহলে বুড়ো বয়সে আমার এই হ্যাপা হয় নে ওইটার থেকে ছেলে সাপোর্ট দিয়ে ধর দেখি এই কারা চিৎকার করছে কারা কারা চিৎকার করছে ওখানে বেশি ভগবান প্রভু। এই চুপ 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 এই যে নরকবাসী ভূত পিশাচগণ পশ্চিমবঙ্গ থেকে আগত অভদ্র পাপীগণ এটা মাস্টারের জায়গা নয় এটা চাপ দিও না শান্ত করে ধরো কি বলছেন কি সামনে সব দর্শক বসে আছে ভগবান তোদের আর দিব্যচক্ষু হলো না দেখ 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 ওই ওই দর্শকের পেছনে সব আনাচে কানাচে তারা সব লুকিয়ে বসে আছে দেখ এই অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো তোমরা জম্পুরের নিয়ম শৃঙ্খলা ভাঙছো ভেঙে রমণীদের ধরে টানাটানি করছো এটা কি ওয়েস্ট বেঙ্গল পেয়েছো এই কে রে? বলতে যাচ্ছে কে 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 এটা কে রে সালা আ খোঁজো আরে দেখে যাকে এসেছে মাইলি আরে সবগু থেকে লাগত তো লালে না তেমে তুই কে আরে তিনটে বাচ্চা না গুলু আরে তুমি তো গুলু আমাদের নলকে ফিট করেছ দিনের মধ্যে 1000 টাকা ফিট করছি অত খেয়াল থাকে না চিত্রগুপ্ত মাস্তান প্রভু ওয়াগান ব্রেকার একেবারে তৃণমূল স্তর থেকে উঠে এসেছে প্রভু স্বর্গপিডিয়া বলছে মাত্র 22 বছর বয়সে 3914 খানা মাল বোঝাই ওয়াগান ভেঙেছে খুব কর্মময় জীবন আগে হ্যাঁ প্রভু খুবই কর্মময় এখানে যেমন আপনি সবার উপরে ওখানে তেমনি মাস্তান সবার উপরে চোখের নিমেষে লাশ নামায় নরক ভোগ 30,000 বছর তোমাকে দেখে নামতে গ্লেড নামতে মস্তান সারা কালো মাবি সহ্য করে না জমলা যে ছোট নেমেকে কোথায় লুটে গেছে দেবে করে দে হট সারা কেনা নিতিম এই মারবি নাকি মারবি খুব না ছিল না বাবু সালা 30,000 মালাচ্ছ
30,000 বছর এই নরকে পড়ে থাকবো ভাই। ওদিকে সালা দমদম দিয়ে ঝোঙা বাগানগুলো গলিয়ে যাবে, এক একখানা কামলা ধাপবো, 20 হাত কালির খরচা উঠে যাবে। আমার সামনে গায়ে হাত দেবে না। চলো চলো কিন্তু আমরা বাড়ি যাই। চল প্রভু সেই ভালো, চলুন বাড়ি যাই। কিন্তু রানীমা, তুলো যান রানীমা, নারদ আসছে, যা করো সেই করো। দাদা কোনো ছালাকে ফুটতে দেব না, পুনর্জন্ম ছালা কাটো। বাবা নেংটু, ওসব নেংটু ছালাগুলো 3 মিনিট সময় কথা না শুনে তো কি ডিনামাইট ফাটিয়ে তোমাদের সুন্দরীকে ফুটিয়ে। ডিনামাইট? ও মাইট ইজ রাইট। আচ্ছা আচ্ছা বুঝেছি। বাবা নেংটু এসো তো কি বাবা আমার পাশে একটু 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 বসো দেখি বাবা মস্তান। এসো বসো। না না পুনর্জন্ম এ আর বেশি কথা কি। দে রে এই অর্ডার বুকটা দে। কি করছেন কি? আরে যা বলছি তাই শোন, মস্তানের ওপর কারো হাত নাই রে, আমার তো নেই। দে দে না, দে 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 দে। আরে কি সৌভাগ্য, আরে কি সৌভাগ্য। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, আপনারা সবাই এসে পড়েছেন স্যার। এই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো না স্যার? না অসুবিধা কেন হবে? এই দেখো না কেউ হাতে যন্ত্র নিয়ে অভ্যর্থনা করছে। না না স্যার, মারবে না, খেঁচা কল আপনাকে ভয় দেখাচ্ছে। আসুন স্যার, হ্যাঁ আসুন, আলোচনায় বসি। আলোচনা? হ্যাঁ আলোচনা, মানে আলোচনায় যদি কোনো সিদ্ধান্তে না আসতে পারা যায় তখন লাস্টাম আমার প্রশ্ন। এই নাইনটি ততক্ষণ ওটাকে তাক করে থাক। ঠিক আছে গলইদা, তোমরা কথা বলো। এই সালা আসুন স্যার, আসুন স্যার। আজকে কি বার স্যার? মানে আজ কি বার? কি বার? ক্যাচাকাল কোনো খবরই তো পাচ্ছি না। বলছি স্যার এখন কি কাল যাচ্ছে? আমি তো একটা কালই জানি বাবা, চির বসন্ত। না 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 না, সেটা তো আপনি যেখানে থাকেন সেইখানে, সেই স্বর্গে। আমি বলছিলাম আমাদের ওই হাতিবাঁধা বিষ্ণুপুর গ্রামে এখন কি কাল যাচ্ছে, কি মাস যাচ্ছে স্যার? মাস ধরো কার্তিক কিংবা চৈত্র। দুটোই ফসলের মাস। আচ্ছা স্যার এবার ফলন কেমন? না ফলন টলনের খবর আমি রাখি না বাবা, আমি শুধু খেচাখল, তার মানে ভালো হয়নি, দুর্ভিক্ষ আসছে। কাঠি কোচা কোচা কাটো আর গলায় ভরো, কোচা কোচা কাটো আর গলায় ভরো। আচ্ছা স্যার, আমার খামারগুলো সব আছে তো? আর আমার করছো কেন বাবা? ঘড়ুই মরে ছেড়ে চলে এসেছো, এখন তুমিই বা কারই বা খামার? আমার দিকটা একবার না 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 তুমি নড়ো না বাবা, তুমি নড়ো না, মাথার উপর হাত পাকা ঘুরছে। হ্যাঁ নড়ো না, চুপ করে দাঁড়াও। আচ্ছা স্যার আমাদের ওই হাতিবাঁধা গ্রামের চাষিদের খবর কি? মানে বেটারা আছে না পালিয়েছে? জব পলায়তি সজীবতী, একটু পালিয়ে যাবেটা কোথায়? কোথায় যাবে? কতদূর যাবে? কেন? ওই যে ওই শহরে বেটারা তো ওই একটা জায়গায় ছেড়ে কোনো কিছু বেকদিক দেখলেই একেবারে বোচকা বুচকি নিয়ে কাঁধে তুলে সোজা ট্রেনে উঠে নামে গিয়ে ওই শেয়ালদায়। আর স্যার এই হয়েছে খাঁচাকাল এক শেয়ালদা শহর। বেটারা চুরি করবে, বাটপাড়ি করবে, রাজানি করবে, ফুটপাত নোংরা করবে, মার শালাদের, ক্ষমা করবেন, মার শালাদের মার মেনে গায়ে ফেরত পাঠা, শালা আমার হাতে ফেরত পাঠা। শালা মাইনকে, শালার বেটা শালা, ওই শালাও পালিয়েছে ওই শহরে। হ্যাঁ আমিও যাচ্ছি রে, একবার হাতে পাই গলায় ফাঁস বেঁধে একেবারে আদায় করে ছাড়বো। 14,000 টাকা পাই। 14,000? স্যার এই যে দেখুন স্যার, মরার আগে এই হাঁস, বাঁশ, তেঁতুল, মুরগি, মাছ সব মিলিয়ে এই দেখুন স্যার, এই 7,500 টাকা। সুদে আসলে এতদিনে 14,000 হয়নি স্যার? কি বাবা ঘড়ুই, তুমি মরার পরেও সুদ কাউন্ট করে যাচ্ছ? ভালো ভালো তবে স্যার খেঁচাকল দেহ ছেড়েছি, সুদের কারবার তো ছাড়ি না। শালা মাইনকে আমিও যাচ্ছি, একবার হাতে পাই পছন্দ। কি করে জন্ম নিয়ে মানুষের নালে নদের নিমাই ছেঁচে ঘুরবে। এই ফতুয়াটাকে কোথা থেকে জুটিয়েছ গুলু? দেব শালাকে হ্যাঙ্গালে টাঙিয়ে। চল কেন এত কথা বলো বলো তো চিতু? হ্যাঁ ভীতু লোকেদের অত কথা বলতে নেই, চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হ্যাঁ
1.5 লক্ষ আছে স্যার। 1.5 লক্ষ? ভয় নেই স্যার, আরো দেবো। আপনাকে রিবার্টের অর্ডার বেরোলে পুষিয়ে দেবো স্যার। আর লাল গুলু কিছু না খেতে তো থাকবে না, নিয়ে ওই তোতাখানা একখানা থই মেরে দাও। পুরো পয়লা বাগানে তোমার নামে 5 মাথার মূলে একটা ঠুকেতে দেবো, আর তোমার এই পাহাড়ি কোপখানায় মাইলি মা ভাই আমার লাতি দেবো। চিত্রগুপ্ত প্রভু, বলছি ওয়েস্ট বেঙ্গল কি একটা মৌচাক? আগে হ্যাঁ প্রভু, আর এরা সব মাছি। তা এতই যদি মধু সেখানে সাত করে করতে গেছিলি কেন সব? এই থাক করে মার দিবে, থাক করে মার দিবে। চিত্রগুপ্ত বাঞ্চক, বঞ্চিত করবো তোমাকে, বঞ্চিত করবো না। আমি জানি স্যারকে দিলে চাপরাশিকেও দিতে হয়। এই না ভাই না, আমি ওখানে গিয়ে সুদে আসলে সব তুলে নেবো। জঘন্য চুরির টাকা, চি মানুষের বুকে পা দিয়ে টাকা তুলে এনেছে। হ্যাঁ এনেছি, বুকে পা তুলে রক্ত তুলে এনেছি। কার ইচ্ছে? হ্যাঁ কার ইচ্ছে? কার? আমার? আলবাত এই কপালে কে লিখে দিয়েছিল? ঘরুই যা গলা টিপে টেনে বার করে আন, টাকা টেনে বার করে আন। আপনি বলেননি বার করতে পারেন না পাগল, তাই কখনো করা যায়? তখন কোলে কন্যা খেতি, তখন মাইলি ফেলে দিয়ে তো। আর মরার পর তেলে ধরে তো। হ্যাঁ তুমি মাইলি দেওয়া দামা করু রে, একটু আধটু শাসন না করলে যে ধম্ম থাকে না রে খোকা। এ কার হাত? এই রক্ত মাখা হাত ভগবানের, সব ভগবানের হাত। ভগবানের হাত ভগবানকে দিচ্ছে? না না না, একে উৎকোচ বলে না। এই মেলা খাজনামি করো না তো। হ্যাঁ, উৎকোচ ছাড়া আমাদের ইনকামটা কি আছে? হ্যাঁ, আমরা কি পরিশ্রম করি, মাঠে গিয়ে চাষাবাদ করি, না নাকি ওই ফ্যাক্টরিতে গিয়ে মেশিন চালাই? হ্যাঁ, এত বড় স্বর্গপুরীর এস্টাবলিশমেন্ট চালাতে গেলে বাবুরা সব ভালো ভালো খাবে, ভালো ভালো ঝর্ণায় গা ধোবে, ভালো ভালো ইয়েদের নিয়ে ইয়ে করবেন। আর আমার বরুণ বাবু, ওরে বাবা, তার তো এমনই গরমের ধার, একটু এয়ার কন্ডিশন বিগড়লো কি ঠাকুরদা গেল, ঠাকুরদা গেল। বাবা গরুই, যা দিলে সব হিসেব রেখো বাবা। ওপারে যাবে, গিয়ে টুক করে তুলে নেবে। পৃথিবীটা ছিবড়ে হয়ে যাবে প্রভু। পৃথিবী আমার চোখের বাইরে রে শালা, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। আমার গায়ে ফোসকাটি না পড়লেই হলো। এই একটা দেখো, ওই ব্ল্যাঙ্ক সই একটা করে দিলাম, যারা যারা যাবে সব পরপর নামগুলো বসিয়ে দেবে। করলেন কি? আপনি কাদের হাতে ব্ল্যাঙ্ক চেকটা তুলে দিলে? মর্তবাসী গালাগাল দিয়ে আমাদের আকাশ ফাটিয়ে দেবে। দেখো মাইলি গলুইদা কেমন ফুট ফুট করে থুতটা কেন টুকলি কাটতে। কি করে চুপ করে থাকবো প্রভু? এমন একটা কাণ্ড ঘটে না, কোনো মাথা মুন্ডু নেই, মাথা ঠিক রাখা সম্ভব। পরে আমি দেখে নেবো, তুই চুপ করে। এই নাই দিলাম কি নাম আছে নিয়ে হাঁটা দিকে। কেন বে? পাসওয়ার্ডটা না দিলে খুলতে পারবি জীবনে ওটা? পাসওয়ার্ড ঠিক বলো। আলে বেসিক সেন্স বলে তো কিছু তৈরি হয়। প্রভু হয়ে যাবে, এক শালাকেও ছাড়বো। কারণ দাদা, আমার হাতে করে এতদিন খেলি, আর আমার হাতে একটু মার খেতে তোদের এত ইয়ে, শুধু আমার মুখ চেয়ে 2-4 দিন এখানে থাকতে পারিস না। 30,000 কি বলছো? 60,000, তোদের এক একটার জন্য 60,000 বছর পচে মরবি নরকে। চিত্রগুপ্ত, দাঁড়া ফেলে টাকা নিয়ে পালিয়ে গেল। টাকা নিয়ে পালিয়ে গেল। এই খোঁচো 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 রে, আমার টাকা নিয়ে পালিয়ে গেল। তখন থেকে বাসি কেটে কেসটা কি? টাকা টাকা, ওই বোমার বাচ্চা আমায় ভক্তি দিয়ে ফক্কি করে টাকা নিয়ে পেছন দেখিয়ে পালিয়ে গেল। যা 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 ধরা বাবা। হবে না। কেন? 5,000 টাকা লাগবে। এই তোর কাজ অ্যারেস্ট করা, যা অ্যারেস্ট কর, যা খোঁচো। যাবো না। কেন রে? খোঁচো বললেন কেন? আমার কোনো নাম নেই, আমার নাম খগেন চক্রবর্তী। হ্যাঁ
খগেন চক্রবর্তী, কিন্তু অত বড় নাম তো মুখে ধরে না রে, তাই সংক্ষেপে খোঁচো। যা বাবা, যা যা। বলছিলাম 500 টাকা দিন না। তো টাকা না নিয়ে খেচা কল ছাড়বে না। যা, অন্তত 50 টাকা দিন। শালা যা, ফট ফট যা, ফট ফট ফট। শালা কেসের পেছনে যে খরচা করতে পারে না তার কেস আমি নিই না। ফট শালা, এই পালাবি না ভাই। এই খোঁচো, এই খোঁচো, খোঁচো, এই সর বাবা, সর, খোঁচো। এই হলো আপনার ওয়েস্ট বেঙ্গল সেল, বুঝলেন? পাশে বিহার, আর ও পাশে মুম্বাই, গুজরাট, আর ওই সুদূর পশ্চিমে আমেরিকা। বুঝতে তো পারছেন এখানকার ভূতগুলো সব কিরকম এক একটা চাদরের বাদশাহ। হ্যাঁ, খুব সাবধানে চলতে হবে আমাকে। হ্যাঁ, একটা কাজ করুন তো, একবারে দিকে আসুন, এদিকে আসুন। ছদ্মবেশটা শেষবারের মতো মিলিনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্থির হয়ে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখ, দারুণ মানিয়েছে মনে কর। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগছে। তাহলে একটা হ্যাঁ, এবার তাহলে না দাঁড়ান, কি তার আগে এটাকে পরিত্যাগ করতে হবে। এইটাকে পরিত্যাগ করতে হবে, না হলে এক মুহূর্তে ধরা পড়ে যাবে না। খুলে নিল, এই সুন্দর ছুটি খুলে। এই মনে আছে তো আপনি কে? হ্যাঁ, কে গো? আমি কে গো? এর মধ্যেই ভুলে গেলেন? আপনি হলেন বঙ্গশ্রী বাটুল বিশ্বাস। বাটুল কে গো? আপনি 10খানা বাড়ি, 10খানা গাড়ি, 10টা চাল কলের মালিক, বিখ্যাত ধনী, প্রখ্যাত দেশ নেতা বঙ্গশ্রী বাটুল বিশ্বাস। দেশ নেতা? আরে যাকে আনতে যমরাজ মরতে গেলে, ওর তো আজ মরার কথাই আছে, এরাও বিশ্বাস করবে। তাই তো যমরাজ ফেরার আগে আপনাকে দেখো ছটফট করছেন কেন? গরম গরম লাগছে না? গরম লাগছে, প্রচন্ড গরম। গরম তো হবেই মুনিমান, গরম হবে না? দেশ নেতার পোশাক বলে কথা, গরম তো হবেই। আপনি একটা কাজ করুন, বুঝলেন? আপনি বরং হাঁটুন। হ্যাঁ, হাঁটুন। এই হেঁটে হেঁটে না নিজেকে বেশ সহজ করে হাঁটুন, 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 হাঁটুন। অন্যরকম। আরে হাঁটুন। আরে বাবা, আমি তো স্বর্গে হাঁটি না, ঢেকি চড়ি তো। ঠিক করে হাঁটুন, হাঁটুন বলছি। এই হাঁটুন, হাঁটুন, ঠিক করে হাঁটুন। ভেতরে ঢুকেছে, আরে ঘাড়ে সুসুর দিচ্ছে। আরে বাবা, ও বাবা, নিচে এখানে জাগো নেতা, জাগো, জাগো দেশ নেতা, জাগো। মুনিবার, এই দেশের প্রকৃত মালিক আপনার ভেতরে ভর করেছে মুনিবার। কে মুনিবর? কে? বাটুল বিশ্বাস। মুনিবর বাটুল বিশ্বাস। একদম ঠিক আছে, গলার শটটা হুবহু এক। আসলে বাটুল জানি না, পরলোকে অবিকল একটা ছায়া বাটুল তৈরি হয়। কে ছায়া? কার ছায়া? আমি কারো ছায়া নই, আমি খোদ বঙ্গশ্রী বাটুল বিশ্বাস। আমার ছায়া গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা ওয়েস্ট বেঙ্গল কাঁপাচ্ছে রে। বুঝতে, আমি কারো ছায়া নই, বুঝতে পারছি? বুঝেছি 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 বাবা, আপনি অরিজিনাল হয়েছে। সোজা ঢুকে পড়ুন। ঢুকে পড়েছি। কি করতে এসেছেন সেটা কিন্তু ভুলে যাবেন না। আমি ভুলে যাব? এক জন্ম থেকে করে আসছি রাজনীতি, আন্দোলন করব, মুভমেন্ট করব, এই ওয়েস্ট বেঙ্গলের 90 লক্ষ পিশাচকে সংগঠিত করব। আমি বাধ্য করব ওদের, আমার লোকেদের জেল থেকে
ছেড়ে দিতে বাধ্য করাবো। সব সময় কেন খালি ইয়ার্কি করেন বলুন তো? ইয়ার্কি তুমি করছো? এই যোদ্ধার মজুদ্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই আমার ডান হাত আমার বাঁ হাত, আর আমার লোকেদের আটকে রেখে ইয়ার্কি তোমরা করছো কেন? কেন কেন আমাদের লোকেদের আটকে রাখা হয়েছে কেন? এই কর্তৃপক্ষ জবাব দাও। কর্তৃপক্ষ জবাব দাও। ওরে ওরে প্যান্টুলুনটা খুলে দে, প্যান্টুলুনটা আগে খুলে দে। এত এত পোশাক থাকতে ওকে দেশনেতার পোশাক পরাতে গেলি কেন? কি করে বুঝবো প্রভু, সামান্য জামা কাপড়েই আরে জামা কাপড় ছাড়া কি জামা কাপড়? আরে দেশনেতা সেটা খোলতাই ড্রেস ছাড়া আর কি? ইঁদুরকে পরিয়ে দাও, বাঘের মতো হালুম করবে। দেখতে পাস না শুধু ওই পোশাকের জোরে টিকটিকি গুলো দুদিনের টাকা মেরে মেরে হয়ে ওঠে সব টাকার কুমির। কে বললে টাকা টাকা? টাকা খাবো তো, টাকা খাবো তো, পাবলিকের টাকা খাবো আমি, চাকরির লোভ দেখিয়ে টাকা খাবো আমি, বেকারকে চাকরির লোভ দেখিয়ে পাবলিককে ওই লাইসেন্স দেখিয়ে টাকা খাবো আমি। খরায় টাকা খাবো, খরা হলেও খাবো না হলেও খাবো, খরা তৈরি করে খাবো, বন্যা হলে খাবো, বন্যা না হলেও খাবো, বন্যার জল ছেড়ে দিয়ে টাকা খাবো খাবো আমি খাবো আমি আমি অঙ্গশ্রী ভট্টল বিশ্বাস জনগণের পকেট কেটে ফেপে উঠেছি, ফুলে উঠেছি, কিন্তু বন্ধুগণ কে কে আমায় ভট্টল বিশ্বাস সাজিয়েছে? কে 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 সাজিয়েছে? আরে সাউন্ডে দিতে হয়, এটা রিভার্ব কি রে বল, কে কে কে? ওই ভগবান! ওই নারো 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 দেখাচ্ছেন আমায় কপি করছে। এই দেবতাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেবতাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই গুড় 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 গুড়িয়ে দাও। চি 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 চি। বিশ্বাসঘাতক আসছে, আসছে, আসল বাটুল আসছে, আপনার দফা সেই করবে। মনিবর, আপনি চিরকাল একটা মহা খচ্চর। এ কে বললি রে? কে ভালো কথা বললি রে আমার নামে? কে রে? এই যে এই চিতুর বাচ্চা, এই যে চিত্রগুপ্তের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই চিত্রগুপ্তের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই গুড় 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 গুড়িয়ে দাও। গুড়িয়ে দাও, ভেঙে দাও। এই চিত্রগুপ্তের বাবা গো, সত্যি মানে কি খাটান খাচ্ছি আমি। মানে রাজনীতি করতে গিয়ে কি পরিশ্রম হয়, বাপরে। মাথায় ঘাম পায় কিরম পড়ে, বাবা। কে রে? শালা মালের বোতলটা কোথায় ঢাপলি রে? আরে দে না, দে দে। কে রে? দাদা কেমন আছিস? বাতুল না, তুমি এটা না তো। মজা শুনে আমার। আরে তোদেরকে ছেড়ে আমি কি থাকতে পারি রে? দাদা সবাইকে দেখে আমি ভুলই না। ঘরে 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 কত দেখে যাকে যেতে মাইলি। আরে তাদের আরে বুঝে বুঝে আর পাঁচ করে বাজে ধকা 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 ধকা। আরে ধর শোন না একটু মডার্ন টাচ দে।
খা লিজ্জয় লিজ্জয় বালটেনে পড়ে থাকে কোন সুলোয় তুই এত রাত পর্যন্ত তুই ঠেলা চালাস হ্যাঁ রাত 9টার পরে ঠেলা চলে পথে হ্যাঁ শকুনের বাচ্চা দেবরাত তো একেবারে জ্বালায় মারল গো ওবেলা দুধ এনে দিলাম এবেলা খিচুড়ি সুর যেন একেবারে 3 ভরে রাগ চলছে মরণ হয় না রে ওই হারামি হারামি মানকে আমার কি উপকারটাই না করলি কি ফোন দিয়ে দিলে বাচ্চা ঠানে পেটে আমার ভাবনা বেডের মেয়ে বেডিনি তার কিসের চিনতে ছিল ওই কালা সাপ কালা মানকে আমার দোকানে বিস্মন্ত ঢালবে সাল ফুল্লরা সাল কেটে ঘর বাঁধি অমন করে কেন যৌবন কাটাবি ও তুই সাসা বড়ি বেঁধেনি চল মোর সাথে একটা থিতু হয়ে বসি আমি খাটবো খুঁটবো তুই রাখতে পারবি তো সোহাগ ভক্কি ভক্কি তখন ভক্কি ভক্কি সোহাগ না দেখালি তুই আসতিস আমার সাথে ঘর বাঁধতি ঘর তাই ঘর ঠিক করেছিস ঘর বললি যে কোন মেথনে ধাওড়ায় ট্যাংনাটা কম নেই 300 টাকা ভাড়া চায় 3000 টাকা আগাম 300টা পয়সাই নেই তো কেন যায় কোথায় 3 ভোর খেলা টানিস মজুরি পাস না বেগার খাটিস হ্যাঁ বেগার বাটুল বাবু তোকে মজুরি দেয় না হ্যাঁ দেয় বাটুল বাবুর ম্যানেজার তবে যা দেয় তার ডবল কেটেও নেয় তোর একখান কথা কই পড়লো না গেল মাসে আমি ঠেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে করে ঠেলার চাকার ওই জুহুরিখানা ভেঙে যায় তারপর থেকে বাটুল বাবুর ম্যানেজার আমার হর রোজের মজুরি কেটে নিচ্ছে এভাবে যে কত দিন কত সপ্তাহ কত মাস কত বছর কাটবে কে জানে কর সালা তুই অ্যাক্সিডেন্ট করে ঠেলা ভাঙবি তারা তোর মজুরি কাটবে না কেন কাটবে কেন কাটবে ও ঠেলা কার ঠেলা আমার ঠেলা তোর ঠেলা হ্যাঁ আমার ঠেলা প্রথমে আমার মজুরি কেটে ঠেলা আমার নামে লিখে দিল সেই ঠেলা আমি অ্যাক্সিডেন্ট করলাম এখন আমার মজুরি কেটে তার দাম তুলবে কোনোদিন বলিস নাই তো ঠেলা খানা তোর কি বলবো কারে বলবো শালা নইলে আমার জমি ভোগ করে ঘড়ুই আর আমারে বলে চোর ঘড়ুইয়ে জাল কেটে গ্রাম ছেড়ে শহরে আসলাম এসে বললাম বাটুল বিশ্বাসের জালে এদিকে গায়ে ঠেলা ওদিকে শহরের ঠেলা কাঁদ বসে বসে কাঁদ বুদ্ধি নাই তাকত নাই সালা বেতো ঘোড়া অফুলি ফুলি রে আর ফোটা দিস না দে না তোর বেতো ঘোড়া রে একটু দানা পানি দে না ফুলি আরে ওই ভিক ভেঙে আমি তোরে খাওয়াবো আমি সালা হাত ভেঙে পড়েছে মার ঘরে এই চাচা কোথায় যাবো এই শালা চাষা বাপ বলতো মরার সাথ তুই একটা সত্যিই মরার সাথ না আমাকে সরকি ধরতে সারা জীবন বাঁচবে বলে এটারে রেখে নিয়েছে এটারে রাখবি কোথায় পথে জন্মেছে পথেই থাকবে হ্যাঁ থাকবে খুব থাকবে একটু পরে ঝোপড়াটা ভেঙে দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই দেখ কাজ হচ্ছে বড় বড় বাড়ি হচ্ছে উঁচু উঁচু বাড়ি বড় লোকদের বাড়ি এই পাইপটা গর্তে ঢুকবে আর গোড় খেতে খেতে তোর ছেলেও যাবে গড়ে ফুলি তুমি চল চল একটা নতুন ছাউনি খুঁজি চল ছাউনি তোর জন্য বসে আছে সব ভাঙা সুনমার দু একখানা যাও আছে ঢুকতে যাবি কি লাতি খাবি তাহলে এখন কি করা যায় ও ফুলি তোর ভাবনা তুই ভাব আমি চললাম ফুলি ফুলি কই চললি কোথায় ঘরের মাঠে হ্যাঁ বাবুদের গান শোনাবো নাচ দেখাবো বাবুরা পয়সা নেবে আমার মাথায় করে রাখবে ফুলি ছেলেটার কি হবে তুই সামলা তোরে ছাড়াও বাঁচবে না ফুলি এমনিতেও বাঁচবে না 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 তবু তবু যে কটা দিন বেঁচে আছে তুই থাক ও মরে গেলে তুই চলে যাস তোর যেখানে খুশি চলে যা হ্যাঁ ওকে আমি মরবে সে আশা জীবন বেচা করি এমন কথা বলিস না ফুলি দেখ দেখ ওরে ওরে নিয়ে আমি একা কি করে সব দিক সামাল দেবো বল ওরে হাতে নিয়ে আমি এক হাতে রেখে
খেলা ঠেলবো কেমন করে? এখানে কোথায় থুয়ে যাব? কেন কুকুর নাই, দেশে শেয়াল নাই? জি না মা, মা থু, চলে যাবো গঙ্গার পাড়ে, বাবুদের গান শোনাবো, নাচ দেখাবো, বাবুরা পান খাওয়াবে, আমারে মাথায় করে রাখবে। তোর ঘর তোর সংসারে তো চলে যাবে, আমার বাসা খানা ভেঙে যাবে। শিকল, এই বাচ্চাটা একটা শিকল। প্রভু প্রভু, তুই কি যাবি না পদাঘাত খাবি? আপনি এখানে বসবেন। আমার খুশি, আমি বসবো। চাটা আস্তে উইরা যাবেন তো। আচ্ছা, বাদুল বিশ্বাসকে মারার কি হবে? আর কত চেষ্টা করবো রে? সারাটা দিন এক বাটুল ধরতেই প্রাণ গেল। বেটার যে 10খানা মোটর গাড়ি, আগে জানলে কোন সালা আসতো। এই শুনলাম বাটুল ওখানে গিয়ে দেখি সেখানে গিয়ে দেখি ওই বাটুলের গাড়ি হুশ করে বেরিয়ে যাচ্ছে। কত যার মোটর গাড়ি, তাকে ধরাও যায় না, মারাও যায় না। সিবিআই লাগিয়ে দিন না। এই যা ভাগ। তাহলে কিভাবে মারা যায়? জানি রে, যা। এটা বিটলে আমার সর্ব প্রচেষ্টা বানচাল করে দিয়েছে, আমাকে নিঃস্ব রিক্ত বিরক্ত করে দিয়েছে। তাকে মারবার বিন্দু মাত্র রুচিই নেই। আগে যদি জানতাম জগতে বড় লোকের জীবন রক্ষার আমার প্রভূত ব্যবস্থা হয়েছে, তবে কোন শালা কোকা-কোলা যাবো চলে। কিসের টান আমার? অত পিছু টান দেখলে চলে না। বাবা গো! বাবা! বাবা গো! কেডা আছো? ওরে বাঁচাও! কেডা আছো? আমার ছেলেটারে বাঁচাও! বাবা, আমার ছেলেটারে বাঁচাও! কেডা আছো? কেডা? কোকায় বাঁচবে না রে। ওরে আমি কি দেখলাম? কি দেখলি? জম জম? ওইটাই বসে এসে গেছেন তবে। আসে জম আসে, মরণের আগে তাকে দেখা যায়। যেবার আমার বাপ বনবাবুর গুলি খেয়ে মরল, সেবার আমার মা সচক্ষে দেখেছিল ওই শাল গাছের গুড়িতে ঠেসান দিয়ে বসে এমনই কালো মেঘের মতো এক ছায়া। কি করে বুঝলি ফুলি ও তো ছেলেরে নিতে এসে? ও যে আমার ছেলে, মার মোর ঠিক ধরে ফেলেছে। মা? ফুলি তুই মা? মা মা শোনা, ও শোনা, শোনা, ও শোনা, তোমারে ফেলে আমি কোথায় যাচ্ছিলাম? ও শোনা, আমি চলে গেলে তোমার গায়ে আঁচলটা টেনে দিত কেটা? জম দেখলি ফুল্লরা, না তোর পরাণের ভয়ডারে দেখলি? তবে যা দেখলি সত্য দেখলি। নে নে, এটা খাওয়াই দে। এক মুখখান শুকায় আম শুকে গেছে। দে দুপোটা অমের তো ঢেলে দে মা, অমের তো ঢেলে দে। বিষ না তো? কেনে ও তো পথের কাটা, তোর কাটা, আমার কাটা। আয় সরাই দি, আয়। না 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 রে না, ওকে মারিস না, মারিস না। কেনে তুই যাবি গাঙের পাড়ে, বাবুদের নাচ দেখাবি, গান গাইবি, বাবুরা তোরে মাথায় করে রাখবে, আর আমি সারা জীবন বাটুল বিশ্বাসের বেগার খাটবো। দে আয় নিকেশ করে দি, দে। তার সালা হারামি। আরে কিসের শয়তানি, কিসের হারামি? ফুলি ওরে জনম দে যে শয়তানিটা করেছি, মেরে ফেলে কোন হারামিগিরি করবো? আয় আয় নিকেশ করে দি, দে দে। সারা জীবন নষ্ট করে আজ বড় বড় ধনী। মুখে দিলি আমার নিম পাতা মা,
পরনে ছেড়া পেনি সারা জনম বলদ করে সারা জনম এই শালার জীবন বেত ঘোড়ার জীবন মরা মানুষের জীবন রাখবো না রাখবো না। অবলি যাস নে ফুলি ফুলি অবলি যাস নে ফুলি ফুলি যা যা ফুলি যা তুই বাঁচ তোর ছেলেরে বাঁচা। এ কোথায় হে তোমরাজ কোথায় বসেছো? ফুলি বাঁচবে ফুলির ছেলে বাঁচবে। হে তোমরাজ কোথায় তুমি কোথায় বসেছো? ঘুরুইয়ে জাল কেটে বাটুলের জালে পড়লাম বাটুলের জাল কেটে তোমার জালে ধরা দিলাম গো। আর তো কোথাও যাবার নাই। তুমি তুমি আমারে নাও তোমরাজ তুমি তুমি আমারে না। এবে কেলি হে প্রভু প্রভু আবে প্রভু কি হলো? একটা পাওয়া গেছে। ওলা কথা এই তো হ্যাঁ এই তো মিনিটের বিরতি। Hey,